রব যদি আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেন, আমাদের আব্বাজানকে যদি দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেন, জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় নামিয়ে দিলেন, এখন আমাদের সকলের জানার বিষয় হলো, মানার বিষয় হলো, ওগো রব্বুল আলামিন, আপনি যে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে আপনি আমাদেরকে বের করে দিলেন, এখন ওই জান্নাতের ভিতরে আমরা আবার কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন রাস্তায় চললে আমরা সেই জান্নাতের ভিতরে যেতে পারবো, এটা আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার মন গড়া মতে আমি যদি দুনিয়ার ভিতরে চলি, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। যিনি জান্নাতের খালিক, যিনি জান্নাতের মালিক, উনি জান্নাতের জন্য যে পথ, যে রাস্তা নির্ধারণ করে দিবেন, ওই পথে যদি দুনিয়ার মানুষগুলো চলে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। অন্যথায় কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ নিজের মন গড়া মতো মেহনত করে, নিজের মন গড়া পথে যদি চলে, তাহলে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন অল্প একটু সময়ের জন্য। এবার তো আমাদের জানার দরকার যে আমরা ওই জান্নাতের ভিতরে আবার কিভাবে যেতে পারি। এই রাস্তা সংক্ষিপ্ত পথ, এই সংক্ষিপ্ত পথটাই আমি আপনাদের খেদমতে মুখতাসার ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আদম, তুমি তোমার সন্তানদেরকে সহ দুনিয়াতে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। দুনিয়ায় যাওয়ার পর তোমার কাছে যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়াত, কোনো বার্তা, কোনো পথ এটা যদি আসে, আর এই হিদায়াত, এই বার্তার অনুসরণ যে বা যারা করবে, ওই মানুষগুলোর কোনো চিন্তা নাই, ওই মানুষগুলোর কোনো ভয় নাই, বরং ওই মানুষগুলো আবার পৈতৃক বিটা, তাদের সেই জান্নাতের মালিক তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, একজন মানুষ দুনিয়ার ভিতরে কোন পথ আর কোন পদ্ধতি অবলম্বন করলে জান্নাতে যেতে পারবে? দুনিয়ার ভিতরে মানুষের মন গড়া পথ আর মতের ভিতরে চললে হবে না। রব স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ায় যাওয়ার পর তোমাদের সংবিধান এবং তোমাদের যে পথে চললে তোমরা সেই পৈতৃক বিটার মালিক হতে পারবে, আবার তোমাদের সেই পুরাতন বাড়ি জান্নাতের মালিক হতে পারবে, এর জন্য পথ আমি আল্লাহ নিজে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠিয়ে দেব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, পথভ্রষ্ট জাতিকে পথ দেখানোর জন্য, গোমরা জাতিগুলোকে পথ দেখানোর জন্য নবী রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পথহারা জাতিগুলোকে পথের সন্ধান দিয়েছেন, জান্নাত বলা মানুষগুলোকে জান্নাতের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিজাম হলো, দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, ওই নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। কিতাব, এই কিতাব যেন মানুষের কাছে যেন তিলাওয়াত করে শোনানো হয়, এই তিলাওয়াত যেন মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, এই কিতাবের তেলাওয়াত যেন মানুষকে শিক্ষা দেওয়া হয়, এই দায়িত্বগুলো দিয়েই নবীগণকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যখনই পৃথিবীতে কোনো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব তার পক্ষ থেকে আপনার আমার হিদায়াতের জন্য কিতাব দিয়ে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। এই কিতাবের ভিতরে রব বিধান দিয়েছেন, এই বিধানগুলো যারা দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে পারবে, ওই মানুষগুলোই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব, যেই বিধান নাজিল করে দিলেন, যে মেসেজ আপনাকে আমাকে অত্র এলাকার যুবক ভাইদেরকে সহ পর্দার আড়ালের মা বোনদেরকে দিলেন, ওই মেসেজ সম্বলিত কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ।
যেই কিতাব অনুসরণ করলে, অনুকরণ করলে দুনিয়াতেও কোনো ডর নাই, কোনো ভয় নাই, কবর জগতের ভিতরেও কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওই কিতাবের অনুসরণ যারা করবে এই মানুষগুলো জান্নাতে চলে যাবে। তাহলে মুহতারাম দোস্ত, বুজুর্গ, মুরব্বী, বাবাজিরা, সহ যুবক ভাইয়েরা, বলেন তো দেখি, এই দুনিয়ার ভিতরে আমরা যে বা যারা জান্নাতে যেতে চাই, তো আমাদেরকে কোরআনে কারীমের পথ অনুসরণ করার দরকার আছে না নাই? এই জন্য কোরআনে কারীমের কিছু বিষয় আমাদের দৈনন্দিন কর্মের সাথে, আমলের সাথে সম্পৃক্ত। কোরআনে কারীমের কিছু পাওনা আমাদের কাছে আছে। কোরআনে কারীমের পাওনাগুলো দুনিয়ার ভিতরে যে নারী, যে পুরুষগুলো আমল করবে, কোরআনের হকগুলো কোরআনকে পৌঁছে দিবে, এই কোরআন মানুষকে জান্নাতে পৌঁছা পর্যন্ত কোনোদিন কোরআন মানুষ থেকে আলাদা হবে না। কোরআনে কারীমের কি কি হক আছে মুহতারাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল উম্মতের ভিতরে লেখেন, কোরআনে কারীমের ব্যাপারে মানুষের উপরে বিশেষ বড় বড় তিনটা হক আছে। অন্যতম একটা হক হলো পৃথিবীর মুমিন ও পৃথিবীর ইমানদার সমাজ, কোরআনের অন্যতম একটা হক হলো কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুমিন ইমানদার মানুষগুলো কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবে। কোরআনের হক যতগুলো আছে তার মধ্যে এক নাম্বার একটা হক হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। দ্বিতীয় নাম্বার যে হকটার গুরুত্ব সবচেয়ে বেশি, ওই দ্বিতীয় নাম্বার হক হলো কোরআন শরীফের উপরে আমল করা। তাহলে কোরআনে কারীমের যতগুলো হক আছে তার মধ্যে অন্যতম একটা হক হলো কোরআন শরীফ তিলাওয়াত করা। শুদ্ধভাবে প্রতিটি নর নারী মুমিন মুসলমানের উপরে কোরআন তিলাওয়াত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? নাকি শুধু হুজুরদের উপরে ফরজ? আজকে 11 জন ছাত্র আপনাদের হাফিজুল কোরআন মাদ্রাসা থেকে পাগড়ি এবং সম্মাননা তাদেরকে প্রদান করা হলো। তারা তো শুদ্ধভাবে কোরআন পড়বে, এটা শুধুমাত্র তাদের উপরে ফরজ নয়। আপনি, আমি, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, আমাদের প্রত্যেকটি মুসলমানের উপরে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার হক কোরআনে কারীম তেলাওয়াত করা। এবার আমাদের মুখতাসার ভাবে একটু বোঝার দরকার। কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, আপনারা যদি তেলাওয়াত করেন, মা বোনেরা যদি তেলাওয়াত করে, কোরআন শরীফ পাঠ করলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে দুনিয়ার ভিতরে কি কি লাভ হয়, আখিরাতের ভিতরে কি কি লাভ হয়। দুনিয়ার ভিতরে অন্যতম একটা লাভের কথা আপনাদেরকে একটু পরে বলবো। এক নাম্বার লাভের কথা একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাইতে চাই। দুনিয়ার ভিতরে যে কোনো শ্রেণী পেশার মানুষ যার ভিতরে ঈমানের দৌলত আছে, নারী হোক অথবা পুরুষ হোক, কোরআনের একটি অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, রবের পক্ষ থেকে নগদ ওই বান্দার আমলনামায় সর্বনিম্ন 10টি নেকি বরাদ্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। বিশ্ব নবী বলেন, উম্মত আমার, যে যে কোন শ্রেণী পেশার মানুষই তোমরা হও না কেন, শোনো, একজন পুরুষ অথবা একজন নারী, একজন যুবক অথবা একজন যুবতী, ঈমানদার হওয়া শর্ত। ঈমানের সাথে যদি কোনো একজন মানুষ যদি কোরআনে কারীম থেকে একটি মাত্র অক্ষর যদি তিলাওয়াত করে, শুদ্ধভাবে যদি তিলাওয়াত করে, একটি অক্ষর তিলাওয়াতের বিনিময়ে রব্বুল আলামিন নগদ ওই মানুষের আমলনামায় কম পক্ষে 10টি নেকি দান করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না নেকি কাকে বলা হয়, এই জন্য নেকির প্রতি আমাদের আগ্রহ কম।
সওয়াব কাকে বলা হয়, সওয়াবের প্রতি আমাদের আগ্রহ নাই। কারণ হলো সওয়াব কি জিনিস এটা আমরা বুঝি না। মুহতারাম, আপনাদের খেদমতে বর্তমান সময়ে বোঝার জন্য যদি বলা হয়, একটা টাকার সাথে যদি নেকিকে উপমা দেওয়া হয়, তুলনা দেওয়া হয় বোঝানোর জন্য, তাহলে বলেন তো দেখি, যদি আজকের এই মাহফিল থেকে ঘোষণা দেওয়া হয়, এখন কনকনে শীত, এই রাত্রের প্রায় 11:15 বাজে, এই 11টার সময় এই মাদ্রাসা সভাপতি সাহেবের জবান থেকে অথবা মুহতামিম সাহেবের জবান থেকে অথবা আগে 11 জন হাফেজে কোরআন এদের জবান থেকে যদি কেউ একটা অক্ষর যদি তিলাওয়াত করে, প্রতি অক্ষর তিলাওয়াতের বদলায় তাদেরকে কমপক্ষে 10টা করে টাকা দেওয়া হবে। তাহলে মনে করবেন, যদিও এখন আমাদের মাহফিলগুলোর ভিতরে লোক নাই, কিন্তু এই ঘোষণা শোনার সাথে সাথেই আমরা হিরিক দিয়া পড়তে পারি। কারণ আমাদের কাছে টাকার মূল্য আছে। আপনি টাকা চিনেন, আমি টাকা চিনি। টাকা দিয়ে দুনিয়ার বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়। এই জন্য যেখানে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করতে রাজি আছি। সারাদিন রৌদ্রের ভিতরে যদি পড়তে হয়, ওই রৌদ্রের ভিতরেও আমরা কয়েকটি টাকার জন্য পড়তে রাজি। বৃষ্টির ভিতরে যদি ভিজতে হয়, ওই 10-20 টাকার জন্য আমরা বৃষ্টিকে বৃষ্টি মনে করি না, আমাদের টাকার দরকার। এটা তো হইলো টাকা, এই জন্য আমরা এটা চিনি, এটা দুনিয়ার ভিতরে প্রয়োজন পড়ে, এই জন্য টাকার মূল্য আছে। এই জন্য হারাম 10 টাকাও যদি কোথাও পাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেখানে আমি বিশেষ করে আমরা মানুষ যারা আছি, হালাল আর হারামের খোঁজার সময় নাই। হারাম তরিকায়ও যদি নগদ 10 টাকা যদি পাওয়া যায়, তাহলে আমি নগদ 10 টাকায় বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, এই যে দুনিয়ার ভিতরে মানুষ যদি কোরআনে কারীমের একটি অক্ষর যদি তিলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 10টি করে নেকি হবে। নেকি কি জিনিস মুহতারাম দোস্ত বুজুর্গ? দুনিয়ার ভিতরে আপনার সকল চাহিদাগুলো, আমার সকল চাহিদাগুলো পূরণের জন্য একমাত্র মাধ্যম হলো টাকা। কিন্তু এই টাকা পয়সা একটা সময় চলবে না। এই টাকাগুলো অচল হয়ে যাবে, আপনার কাছে চলবে না, আমার কাছে চলবে না। মানুষ যখন দুনিয়া থেকে দুনিয়ার জিন্দেগি পার করে কবরের প্রথম জগতের ভিতরে যখন প্রবেশ করবে, ওই কবর জগতের মধ্য থেকে শুরু হবে। ওই কবর জগতের ভিতরে দুনিয়ার টাকা পয়সা অচল হয়ে যাবে। যদি কবরের ভিতরে টাকা পয়সা চলতো, তাহলে দুনিয়ার ভিতরে, বিশেষ করে আমাদের দেশের ভিতরেও বড় বড় শিল্পপতি যারা আছে, তারা ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাইতো, বাবা আমার কবরের ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে দিও, সেখানে যেন আমি খাট পালং বিছানা টিছানা ইত্যাদি যেন আমি ব্যবস্থা করে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই জানে কবরের ভিতরে কোনোদিন টাকা চলে না। এই জন্য শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব কোনো মানুষ তার সন্তানদেরকে কবরের ভিতরে টাকা পয়সার ব্যাপারে ওসিয়ত করে যায় না। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই কবরের ভিতরে আপনার নেক আমলের যে বিষয়টা সেখানে চলবে, যার মাধ্যমে আপনার কবরের সুখ শান্তি আরাম আয়েশের ব্যবস্থা হবে, ওই জিনিসটার নাম হলো নেক আমলের প্রতিদান তথা সওয়াব। দুনিয়া থেকে একজন মানুষ যে যত বেশি সওয়াব অর্জন করতে পারবে, যে যত বেশি নেকি অর্জন করে যেতে পারবে, কবর জগতের ভিতরে তার তত বেশি সুখ হবে, শান্তি হবে, হাসরের ময়দানে ইজ্জত সম্মান তত বেশি হবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যারা মুমিন, শুধুমাত্র দুনিয়ার টাকার জন্য আমরা যারা পাগল, ওই দুনিয়ার টাকার মোহাব্বত থেকে বের হয়ে আমাদের কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে নেকি অর্জন করার দরকার আছে না নাই? বলেন, নেকির দরকার আছে না নাই? টাকার দ্বারা আপনার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে, নেকির দ্বারা আপনার মৃত্যুর পরবর্তী জিন্দেগি থেকে শুরু করে জান্নাত পর্যন্ত যা প্রয়োজন আছে সবগুলো পূরণ হবে। কিসের মাধ্যমে? সওয়াবের মাধ্যমে। একটু আওয়াজ দিয়ে বলি, কিসের মাধ্যমে? দুনিয়া থেকে আমরা সওয়াব কিভাবে অর্জন করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তরিকা শিক্ষা দিয়ে দিলেন। উম্মত আমার,
যে মানুষের ঘরের ভিতরে কোরআনে কারীমের একটা কপি আছে, কোরআনে কারীমের একটা জিলদ আছে, ওই ইমানদার নারী পুরুষ যুবক যুবতী যদি কোরআনে কারীম থেকে একটি মাত্র অক্ষর যদি তিলাওয়াত করে, একটি মাত্র অক্ষর যদি পাঠ করে, বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নগদ ওই মানুষটার আমলনামায় 10টি নেকি জমা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বিশ্বনবী বলেন, উম্মত আমার শোনো, আমি আলিফ লাম মিম এই 3টি অক্ষরকে একত্রে একটি অক্ষর বলি না, বরং আলিফ লাম মিম এর ভিতরে আলিফ হলো আলাদা একটি অক্ষর, লাম হলো আলাদা একটি অক্ষর, মিম হলো আলাদা একটি অক্ষর। সুতরাং পৃথিবীর কোন ইমানদার নারী পুরুষ যুবক যুবতী যদি কোরআন থেকে 3টি অক্ষর আলিফ লাম মিম তেলাওয়াত করে, সে আমলনামায় নগদ 3×30টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে তো আমরা বুঝতেছি না নেকির প্রয়োজন, দুনিয়া বুঝি, এজন্য দুনিয়ার জন্য আমরা মেহনত করতে রাজি। নেকি যদি আমরা বুঝতাম তাহলে নেকির জন্য আমরা মেহনত করতাম। কথা বলেন ঠিক কিনা? তো এখন কে কে নগদ 30টা নেকি অর্জন করতে চান? একটু হাত উঠাই তো দেখি ইনশাআল্লাহ। তাহলে পড়ি সবাই, আলিফ লাম মিম। আবার পড়ি, আলিফ লাম মিম। এই যে 2বার পড়ছেন, প্রতি অক্ষরে কমপক্ষে কত করে নেকি পাইলে? তাহলে 3টা অক্ষর পড়ছেন, তাহলে 3 দশে কত? 30। 2বার পড়ছেন, 30 দুগুণে কত? সুবহানাল্লাহ বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ভিন্ন হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, উম্মত আমার শোনো, আমার উম্মতের আমলনামায় সর্বনিম্ন 10টা করে নেকি দেওয়া হবে প্রতি আমলের বদলায়। 1 থেকে 9 পর্যন্ত আমার উম্মতের সাথে আমলের কোনো হিসাব নাই। সর্বনিম্ন উম্মতের হিসাব যেখান থেকে লেখা শুরু হবে সেটা হলো কম পক্ষে 10 গুণ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف أو أضعاف كثيرة। বিশ্বনবী বলেন, আমার উম্মত যদি পৃথিবীর ভিতরে হায়াত থাকা অবস্থায়, ঈমান থাকা অবস্থায় যে কোনো ধরনের একটা নেক আমল করুক না কেন, ওই নেক আমলের প্রতিদান দেওয়া শুরু হবে 10 গুণ থেকে। ইয়া রাসূলুল্লাহ, 10 গুণ কি আমাদের জন্য শেষ কিনা? বিশ্বনবী বলেন, না না না, 10 গুণ পর্যন্ত শেষ হয়ে যাবে না। আমার উম্মতের নারী পুরুষ যুবক যুবতীদের এক একটি আমলের প্রতিদান 10 থেকে দেওয়া শুরু হয়। হিসাব করতে করতে যার ঈমানের পাওয়ার যত বেশি হবে, তাকওয়ার পাওয়ার যত বেশি হবে, ইখলাসের পাওয়ার যত বেশি হবে, একটা আমলের প্রতিদান 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ ইখলাসের সাথে, হুসনে নিয়তের সাথে একমাত্র রিজায়ে মাওলার জন্য আলিফ লাম মিম একবার যদি তিলাওয়াত করে, নবীর ভাষ্য হলো আলিফে 700 নেকি, লামে 700 নেকি, মিমে 700 নেকি। এবার যারা 3টা অক্ষর তিলাওয়াত করেছেন, 3 7 2100 নেকির মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের আমলনামায় এক একটি আমলের প্রতিদান 700 পর্যন্ত সীমাবদ্ধ কিনা, নাকি যদি কোনো মানুষের তাকওয়ার ইমানের পাওয়ার যদি আরেকটু বাড়তি হয়, আরেকটু বৃদ্ধি যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে আমলের প্রতিদান আরো বাড়বে কিনা? এবার বিশ্ব নবী বলেন, না না, আমার উম্মতের এক একটি নেক আমলের প্রতিদান 700 পর্যন্ত সীমাবদ্ধ নয়। আল্লাহ যাদের জন্য চাইবে ওই মানুষগুলোর জন্য এক একটি আমলের প্রতিদান আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার বিষয়। কোরআন শরীফ যদি তিলাওয়াত করা হয়, নারী হোক আর পুরুষ হোক, আমার অত্র এলাকার অনেক ভাই বোনেরা আছেন একটু রিজিকের জন্য সারাদিন অফিস আদালতে মেহনত করেন, সারা রাত নাইট ডিউটি করে, সারাদিন সকল কাজের পরেও একটু অতিরিক্ত সুখের জন্য, অতিরিক্ত কিছু টাকার জন্য রাত্রের বেলা আলাদা ডিউটি করেন। ও মা বোনেরা, আপনি সারা জীবন ভর দুনিয়ার একটু স্বার্থের জন্য যদি আপনি আসল ডিউটিও করলেন, এরপরে অতিরিক্ত কিছু টাকার জন্য যদি আপনি নাইট ডিউটি করতে যদি রাজি হয়ে যান, দুনিয়ার একটু সুখের জন্য যদি রাত্রের বেলার শীতকেও যদি শীত মনে না করে, তাহলে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আপনার আমার পরকালের সব কিছু নির্ধারণ হবে। ওই কোরআনের জন্য কিছু মেহনত করার দরকার আছে না নাই? বলেন বলেন, দরকার আছে না নাই? বলবেন হুজুর, যদি আমরা সব কিছু বাদ দিয়ে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে যদি আমরা কোরআনকে আমাদের সামনে রাখি, তেলাওয়াত করি, বাসার ভিতরে তেলাওয়াত করি, মাদ্রাসার ভিতরে যদি আমরা তেলাওয়াত করি, এক কথায় আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে যদি কোরআনকে সামনে নিয়ে যদি আমরা চলতে চাই, তাহলে হুজুর আমাদের কি লাভ হবে? মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে হাদিস আপনাদের খিদমতে তিলাওয়াত করেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফা। এই উম্মত, দুনিয়ার ভিতরে যে মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, একটা তো নগদ তার আমলনামায় যতটুকু পরিমাণে নেকি হওয়ার সর্বনিম্ন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, 700 গুণ থেকে নিয়ে অসংখ্য গুণ পর্যন্ত নেকির মালিক হওয়া যায়। এতটুকু পর্যন্ত কোরআন তেলাওয়াতের উপকারিতা আমার উম্মত শেষ নয়। ভালো করে শোনো, অত্র এলাকার যুবক ভাই এবং বোনেরাও শুনি, আমার বাবারাও শুনি। নবীজি বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষ কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে, তিলাওয়াত করেছে, নিজের বাস্তব জীবনে কোরআনের উপরে আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিব আমাদেরকে জানান দিয়ে দেয়, উম্মত আমার, এই কোরআন প্রতিটি মানুষের জন্য সুপারিশ করবে। এবার আমরা জানবো কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে কিনা। আপনাদের কি মনে হয়, কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ কি সুপারিশ কবুল করবেন মনে হয়? ইনশাআল্লাহ। একটু জোরে বলি, আল্লাহর কাছে কোরআনের সুপারিশ গৃহীত হবে কি হবে না? হবে কি হবে না? কোরআন সুপারিশ করে বলবে, ইয়া আল্লাহ রাব্বি শাফি'নি ফিহি। এক হাদিসের ভিতরে নবীজি বলেন, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাফাআত করবে। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো আসিয়াম, রোজা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন সুপারিশ করে রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ, আমি তোমার বান্দাকে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, তিলাওয়াত করেছে, কিয়ামুল লাইলের ভিতরে আমাকে তিলাওয়াত করেছে গো মাওলা, তোমার বান্দা দুনিয়াতে আমাকে ছাড়ে নাই, ফাশফি'নি ফিহি, তোমার বান্দার ব্যাপারে আমি কোরআনের সুপারিশকে কবুল করো। অনুরূপ ভাবে রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশফাআত, কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হবে।
রমাদানের সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন, আল কুরআনু শাফিউন মুশাফফা, কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। কুরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সুপারিশকে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু বলেন, উম্মত আমার শুনো, মান জাআলাহু আমামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে আরেক শব্দ বলেন, মাহিলুল মুসাদ্দাক, কুরআন হলো প্রতিবাদী। এই কুরআন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শুনো, এই কুরআন এমন একটা কিতাব, এই কুরআন এমন এক মহাগ্রন্থ, এই কুরআনকে যদি নারী তার জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে যদি সামনে রাখে, কোন পুরুষ যদি জীবনের চলার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যদি সামনে রাখে, এক কথায় কোন নারী কোন পুরুষ দুনিয়ার ভিতরে পথ চলতে গিয়ে, জীবনের সকল কাজ বাস্তবায়ন করতে গিয়ে আমার কালাম কুরআনকে যদি সামনে রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআন কাদাহু ইলাল জান্নাহ, একজন নারী একজন পুরুষকে সোজা টান দিয়ে জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু, যে বা যারা এই কুরআনকে সামনে রাখবে, এই কুরআন নিয়ে পথ চলবে, এই কুরআনকে ঘরে রাখবে, বুকে রাখবে, মসজিদে রাখবে, সর্বত্রই যারা এই কুরআনকে সামনে রাখবে, কুরআন তাদেরকে ধরে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আর উম্মতেরা শুনো, যদি পৃথিবীর ভিতরে কোনো একজন মানুষ, কোনো একজন মুমিন মুসলমান যদি কুরআনকে যদি পিছনে রাখে, কুরআন এর তেলাওয়াত যদি না করে, কুরআনের উপরে যদি আমল না করে, বরং কুরআনকে যদি অবমাননা করে অথবা কুরআনের উপরে আমল বিশ্বাস যদি তার কমে যায়, এক কথায় সামনের পরিবর্তে কুরআনকে যদি কেউ পিছনে রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাকাহু ইলান নার, যে বা যারা কুরআনকে পিছনে রাখলো, এই কুরআন তাদেরকে টান দিয়ে সোজা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে দিবে। বলি নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের ঘরে কোরআন একটা সময় ছিল, আমাদের ঘরের ভিতরে কোরআন ছিল, আজকে আমাদের মুসলমানদের ঘরের ভিতরে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? ও দোস্ত, কোরআন যতদিন পর্যন্ত আপনার ঘরে ছিল, আমার ঘরের ভিতরে ছিল, ততদিন পর্যন্ত এই কোরআনের বরকতে আপনার বাড়িতে আসমানি কোনো গজবে আপনার বাড়িও ধ্বংস হয় নাই, কোনো ইমানদার মানুষগুলো ধ্বংস হয় নাই। আস্তে আস্তে যখন নিরাপত্তার প্রতীক, রহমতের প্রতীক আল্লাহর কালাম কোরআন গুলোকে যখন আমরা বিজাতীয়দের বিভিন্ন সংস্কৃতি অথবা তাদের বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনকে মসজিদের ভিতরে পাঠিয়ে দিয়েছি, মসজিদকে পাঠিয়ে দিয়েছি, আপনার ঘর কোরআন শূন্য, আমার ঘর কোরআন শূন্য, আপনার বউ কোরআন শূন্য, আমার বউ কোরআন শূন্য। এখন কোরআন ঘরে বাড়িতে না থাকার কারণে আসমানের গজব বারবার বারবার প্রতিটি মানুষের ঘরের ভিতরে হানা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাদিসের ভিতরে বলেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআনি ফি বুয়ুতিকুম। উম্মত আমার শুনো, প্রত্যেকে ঘরের ভিতরে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবা, ঘরের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করবা, ইবাদতের একটা অংশ ঘরের ভিতরে রাখবা। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। হে উম্মত, তোমরা তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, তেলাওয়াতের ঘর বানাও, বেশি বেশি করে তোমাদের ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করাও,
তেলাওয়াত শোনাও, নিজেরা পড়ো, সন্তান সন্ততিদেরকে পড়াও, নিজেরাও শোনো, তাদের থেকেও শোনো, তাদেরকে শোনাও। এক কথায় কোরআনের দ্বারা ঘরকে বেশি বেশি করে আবাদ করো। তোমরা তোমাদের ঘরের ভিতরে ইবাদতের একটা অংশ রাখো। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত এটা কি ইবাদত কিনা? একটু সবাই বলি, কোরআন শরীফ তেলাওয়াত ইবাদত কিনা? নামাজ এটা ইবাদত কিনা? নবীজি বললেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, উম্মত তোমরা তোমাদের নামাজের একটা অংশ ঘরের ভিতরে রাখো। ঘরের ভিতরেও নামাজ পড়বা। ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে আযম লিখেন, ফরজ নামাজ মসজিদের ভিতরে জামাতের সাথে উত্তম। ফরজ নামাজ ছাড়া নফল যত নামাজ আছে এইগুলো যদি কেউ ঘরের ভিতরে পড়ে, তাহলে নফল নামাজ ঘরের ভিতরে পড়া বেশি উত্তম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাখিদু কুবুর, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে নিও না। অর্থ কি? এর অর্থ হলো, উম্মত আমার, নামাজ এটা কবরের ভিতরে নামাজ পড়া হয় না। কবর এটা নামাজের জায়গা নয়। তাই তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না। অর্থাৎ কবরের ভিতরে যেমন নামাজ হয় না, তোমার ঘরটা যেন এমন কবর না হয় যে ঘরের ভিতরে নামাজ আদায় হয় না। দ্বিতীয় আর একটা অর্থ হলো, কোরআন শরীফ কবরের ভিতরে দেখে দেখে তেলাওয়াত করা হয় না। এই কোরআন দেখে দেখে তেলাওয়াত করার জায়গা হলো মাদ্রাসা, মসজিদ, নিজের ঘর বাড়ি। নবীজি বললেন, ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না। এর অর্থ হলো, উম্মত তুমি তোমার ঘরকে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমেও আবাদ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরবাড়িগুলোকে নবীজি বললেন ইবাদতের দ্বারা আবাদ রাখতে। এখন আমাদের ঘরে না কোরআন তেলাওয়াত আছে, না আমাদের ঘরের ভিতরে নামাজ আছে। যে ঘরের ভিতরে নামাজও নাই, যে ঘরের ভিতরে কোরআন শরীফও নাই, বলেন আযাব গজব যদি আসে তাহলে তো ওই ঘরের ভিতরেই আসার কথা, যে ঘরের ভিতরে নামাজও নাই, কোরআন শরীফও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বাংলাদেশে এখন বর্তমান সময়গুলোতে যত ধরনের আযাব আসতেছে, মুহতারাম দোস্ত বুজুর্গ, ভূমিকম্প সহ, ভূমিধস সহ যত ধরনের আযাব হয়, একটা সময় এলাকা ভিত্তিক আযাব হইতো, অঞ্চল ভিত্তিক আযাব আসতো। কিন্তু বিগত দিনগুলোর ভিতরে আমরা দেখেছি আমাদের দেশের ভিতরে যে কোনো সময় যে কোনো ধরনের গজব আসুক না কেন, এই গজব গুলো পুরো দেশব্যাপী ব্যাপকভাবে গজব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, ব্যাপকভাবে যে মুসলমানের ঘরগুলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আবাদ হইতো, নামাজের মাধ্যমে আবাদ হইতো, আজকে সেই মুসলমানদের ঘরের ভিতরে না কোরআন শরীফ আছে, আজকে না সেই মুসলমানদের ঘরের ভিতরে নামাজ আছে। কথা বলেন ঠিক কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআনি ফি বুয়ুতিকুম, উম্মত তোমরা তোমার ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করো। ঘরের ভিতরে কোরআন যদি তিলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে শান্তি নাজিল করেন কে? একটু জোরে বলি, শান্তি নাজিল করেন কে? যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে রহমত নাজিল করেন কে? আর যে ঘরের ভিতরে তিলাওয়াতে কোরআন নাই, যে ঘরের ভিতরে কোরআন শরীফ পাঠ করা হয় না, তিলাওয়াত করা হয় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পরিবারের জন্য, ওই বাড়িওয়ালাদের জন্য বড় বড় ধরনের তিনটা মারাত্মক দুঃসংবাদ শুনিয়েছেন। সকলেই বলি নাউযুবিল্লাহ। সুসংবাদ না কি দুঃসংবাদ? বুঝেন তো, ভয়ানক খবর যেটা, এটাকে দুঃসংবাদ বলা হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফা ইন্নাল বাইতাল্লাযী লা ইউকরাউ ফীহিল কুরআন, যেই ঘরের ভিতরে আল্লাহর কালামকে তিলাওয়াত করা হয় না, যে ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, তিলাওয়াত নাই, কোরআন শূন্য যে ঘরটা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ওই ঘরের কুফল বর্ণনা করে বলেন, ইয়াকিল্লু খায়রুহু, উম্মত আমার, যে ঘরের ভিতরে কোরআন নাই, যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না, এই ঘরের ভিতরে
যত বরকত ছিল, যত কল্যাণ ছিল, এই কল্যাণগুলো আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় এমন হয় ওই ঘরের ভিতরে দীর্ঘদিন কোরআন তেলাওয়াত না করার কারণে, নামাজের কোনো অংশ না রাখার কারণে ওই ঘর থেকে শত ধরনের নয়, যত ধরনের কল্যাণ ছিল সকল কল্যাণ বিদায় নিয়ে অকল্যাণের বাসা প্রত্যেকটা মুসলমানের ঘরে বাঁধে। আল্লাহর রাসূল বলছেন স্পষ্ট কথা, ইয়াকিল্লু খায়রুহু উম্মাহ, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না, বরকত কমে যায়, কল্যাণ কমে যায়। বলবেন হুজুর কই কল্যাণ তো কমে না, আগে তো আমরা দেখতাম যে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আমরাও পড়ি না হুজুর, আমাদের সন্তানরাও পড়ে না 5-10 বছর যাবত, কি কল্যাণ কমলো টের তো পাই না, বুঝি তো না। তো কল্যাণ কমলো কেমনে, কল্যাণ কমছে কেমনে এটা বোঝানোর সময় তো এখন নাই। শুধুমাত্র এতটুকু বলি, আজকে থেকে 10 বছর 20 বছর আগে আপনি আমি যে বাড়িতে থাকতাম, আপনার আমার দাদা বাবা যে বাড়িতে থাকতেন, ওই ঘরের ভিতরে বাড়িতে গেট 3টা ছিল না, বাড়ির মূল গেট ছিল একটাই, ঘরের দরজাই হলো মেইন গেট, এটাই হলো সেকেন্ড গেট, এটাই হলো ফার্স্ট গেট। এই ঘরের দরজা কেউ লাগাইতো কেউ লাগাইতো না, সারা রাত্র বেলা ঘুমায়া থাকতো, গরমের দিন দরজা লাগানোর কোনো প্রশ্নই নাই। সকালবেলা ঘুম থেকে ওইটা অনেকেই দেখতো যে রে গতকালকে তো ঘরের দরজা বন্ধ করা হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ওই বাড়িতে ওই ঘরের ভিতরে কোনো চোরও আসে নাই, কোনো ডাকাতও আসে নাই, কোনো সন্ত্রাসও আসে নাই। এখন ঘরের ভিতরে বাড়িতে ঢোকার জন্য গেট 3টা, 3টার ভিতরেই তালা লাগানো, 3টার ভিতরেই সিসিটিভি ফিটিং করা। এরপরেও দেখা যায় রাত্রের বেলা ঘুমানোরও প্রয়োজন হয় না, ঘরের ভিতরে মানুষকে সজাগ রেখে বাড়ির সকল মালামাল গুলো নিয়ে যায়। এমন ঘটনা তো মনে হয় আপনারা কোনোদিন শুনেন নাই। হ্যাঁ, এক নাম্বার কারণ হলো মুসলমান যে ঘরের ভিতরে কোরআন ছিল, কল্যাণে ভরপুর ছিল, রহমত ছিল আল্লাহ, ওই কোরআনে কারীমের বরকতে পুরো বাড়ির সকল লোকজন এবং ধন সম্পদকে গায়বী ভাবে হেফাজত করে দিতেন আল্লাহ। আজকে আমাদের ঘরের ভিতরে তিলাওয়াত নাই, কোরআনে কারীম নাই, বরকত কমতে কমতে, বরকত কমতে কমতে, কল্যাণ কমতে কমতে, কল্যাণ যত কমে অকল্যাণ ঘরের ভিতরে তত বেশি আসে। আল্লাহর রহমত যখন ঘর থেকে বের হয়ে যায় তখন তো ওই ঘরের ভিতরে আযাব গজব আসাটাই স্বাভাবিক, কারণ রহমত তো ঘরের ভিতরে নাই। এখন যেহেতু আমাদের ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত নাই, ঘরের ভিতরে নামাজ নাই, এই জন্য মুসলমানের ঘরের নিরাপত্তা মুসলমান নিজে দিয়েও, সিসি ক্যামেরা দিয়েও, পাহারাদারি করেও ঘরের নিরাপত্তা দিতে পারে না। কিয়ামত পর্যন্ত আপনি আমি নিরাপত্তা দিয়ে রাখতে পারবো না। নিরাপত্তার মালিক কে? বলেন বলেন, নিরাপত্তার মালিক কে? ওই মালিকের সাথে সুসম্পর্ক যদি কায়েম যদি আবার আমরা করতে পারি, এই সময়েও যদি আমরা করতে পারি, তাহলে সেই আসমানের মালিক কোরআনের বদৌলতে, ইবাদতের বদৌলতে আপনার আমার বাড়িকে এখনো কি হেফাজত করতে পারবেন কি পারবেন না? একটু বলেন, পারবেন কি পারবেন না? এই বরকত কমে যাচ্ছে। দ্বিতীয় বরকত কমে যাওয়ার কি অর্থ? বরকত কমে যাওয়ার আরেক অর্থ হলো, হুজুর আজকে থেকে 10-20 বছর আগে আমরা দান পাইতাম এক কাঠা জমিতে 1 মণ অথবা 1.5 মণ। এখন তো হুজুর ওই পরিমাণ জমির মধ্যে 10 থেকে 12 মণ দান ফলন হয় কি হয় না? তাহলে কি ফলন কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বরকত কমছে না বাড়ছে? বাড়ছে। বলেন কি হইছে? বরকত কমছে না বাড়ছে? বাড়ছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বরকত কমে নাই, বরকত বাড়ে নাই, ফলন বাড়ছে। অসুবিধা কি হয়েছে জানেন? আজকে থেকে 10-20 বছর আগে ওই যে অল্প স্বল্প পরিমাণের দান ছিল, অল্প স্বল্প পরিমাণের মানুষের ভিতরে ঘরের ভিতরে খোরাক ছিল, এটা দিয়ে মানুষ চলতো, কোনো হাহাকার ছিল না, অশান্তি ছিল না, ছেলে মেয়ে বাবার ভিতরে দ্বন্দ্ব ছিল না, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব ছিল না। এখন ঘরের ভিতরে কোরআন নাই, জমিতে ফসল ফলে আগের তুলনায় 10 গুণ অথবা 8 গুণ বেশি, টাকা পয়সা বাড়ছে। এরপরেও স্বামী স্ত্রী বাবা মা সন্তানের সাথে দৈনন্দিন প্রতিটা বাড়িতেই প্রায় ঝগড়া ফাসাদ তো নাই। ঝগড়া ফাসাদ কমছে না বাড়ছে?
এটার অন্যতম আরেক কারণ হলো ইয়াকিল্লু খায়রুহু, ওই দাদাদের আমলে ঘরের ভিতরে বরকত ছিল। এই জন্য দাদা দাদির ভিতরে কোনোদিন তালাক হবে তো পরের কথা, তারা তো জীবনে কোনোদিন তালাক শব্দ মুখে উচ্চারণ করা যায় তারা এটা কল্পনাই করতো না। বুঝেন নাই মনে হয়। আর আমাদের এই সমস্ত মেল ফ্যাক্টরি এলাকার ভিতরে অবস্থা বলে মাঝে মাঝে এমন হয়, সকালেও তালাক হয়, দুপুরেও তালাক হয়, বিকালেও তালাক হয়। এটার অন্যতম গজব, এটার অন্যতম কারণ হলো যে মুসলমান এগুলো করছে, তাদের ভিতরে, তাদের ঘরের ভিতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে এটার যে গজব, এটার গজব স্বামী স্ত্রী থেকে শুরু করে, সংসার থেকে শুরু করে সর্বত্র এটার আযাব আর গজবের প্রতিফলন ঘটতেছে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভয়ঙ্কর সংবাদ দিয়ে বলেন, ইয়াকিল্লু খায়রুহু ওয়া ইয়াকসুরু শাররুহু। উম্মত আমার, যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, যে ঘরের নারীরা তিলাওয়াত করে না, পুরুষরাও তিলাওয়াত করে না, ওই ঘরের ভিতরে অকল্যাণ 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 প্রতিনিয়তই বৃদ্ধি পায়। বলি নাউযুবিল্লাহ। এখন আপনার আমার ঘরের ভিতরে কোরআন না থাকার কারণে অকল্যাণ প্রতিনিয়তই বাড়ে। 2 নাম্বার ভয়ঙ্কর সংবাদ। 3 নাম্বার ভয়ঙ্কর সংবাদ, নবীজি বলেন ওয়ায়াদিকু আলা আহলিহি, যে ঘরের ভিতরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, এই ঘরবাসীর জন্য সংকীর্ণ হয়ে যায়। এখন ঘরের ভিতরে গেলে কেমন কেমন জানি, যে ঘরের মানুষ সেই ঘরের ভিতরে আধা ঘন্টা পরে গেছে, ও ঘরের ভিতরে কেমন কেমন জানি বদ্ধ বদ্ধ লাগে। ঘরের ভিতরে যখন কেমন কেউ বসবাস করে না এমন এমন লাগে। এটার পিছনে কারণ একটাই, ওই যে ঘরের ভিতরে কোরআন ছিল, এখন ঘরের ভিতরে কি নাই? বলেন বলেন, এখন ঘরের ভিতরে কি নাই? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি আমাদের মুসলমানিত্বের হেফাজত যদি করতে চাই, দুনিয়ার জিন্দেগি থেকে যদি আমরা নেক আমল অর্জন করে যদি জান্নাতে যেতে চাই, এবং আমাদের সামনে থেকে যদি আমরা কোরআনকে নিয়ে, কোরআন আমাদেরকে নিয়ে জান্নাতে যাক, এটা যদি আমরা চাই, তাহলে আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহর কালাম কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে মহব্বতের মাধ্যমে, কোরআনের পাখিদেরকে মহব্বত করার মাধ্যমে, আমাদের ঘরে কোরআন প্রবেশ করানোর মাধ্যমে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে আমাদেরকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বশেষ কথা, ঈমানের কথা বলছিলাম। ঈমান যদি কেউ নিয়ে কবরে যেতে চায়, তাহলে দুনিয়ার মধ্যে বড় বড় 7টা আমল আছে। এই 7টা আমল যদি কেউ করে, মৃত্যুর সময় তাদের ঈমানকে আল্লাহ নিজে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ বলি ভাই। এর মধ্যে অন্যতম একটা আমল হলো নিয়মিত ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নিয়মিত কি পড়া? যে নারী, যে পুরুষ দুনিয়ার ভিতরে নিয়মিত ভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, এই মানুষগুলোর মৃত্যুর সময় শয়তান তাদের ঈমান হারাতে পারবে না। আল্লাহ তাআলা তার কালামে পাকের তিলাওয়াতের বরকতে, তার কুদরতি হাতে ওই মানুষগুলোর ঈমানকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য আজকে থেকেই ইনশাআল্লাহ কে কে কোরআন পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা করবেন তো? ভাই, আমরা মোবাইলের পিছনে কত সময় দেই, কত মানুষের পিছনে কত সময় দেই। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কোরআন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই কোরআনকে যদি আমরা একটু সময় দেই ভাই, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে কি হবে না? আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দেন। সকলেই বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল আযীম। আমরা যারা আছি ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল আযীমুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহাল আযীমুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পারি সবাই পড়ি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। আমরা যারা পারি আমরা সবাই পড়ি। সূরা ইখলাস 3 বার পড়বো। আমাদের বংশের যত মানুষ মারা গেছে বলেন,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুসলমান যদি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে, আল্লাহ পৃথিবী থেকে যত মুমিন মুসলমান মারা গেছে সবার কবরের সব পৌঁছানোর নিয়তে আমি পড়লাম, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, তাহলে আল্লাহ তাআলা এই 3 বার পড়ার দ্বারাই প্রতিটি মুমিন এবং মুমিনার কবরে এক এক খতম কোরআনের সব পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা পারি পড়ি, যারা পারি না শেখার নিয়তে পড়ি। আজকের এই মাহফিল এটা কোরআন শেখার মাহফিল, আমাদের কোরআন শেখার উপরে প্র্যাকটিসও হয়ে গেল, তেলাওয়াতের উপরে আমরা চেষ্টা করলাম, এটাও হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আজকে থেকে বাবা মাকে বছরে একদিন শুধু মানুষদেরকে দাওয়াত দিয়া গরু জবাই করে খাওয়ায়েন নিয়ে বাপ মারে একদিন স্মরণ করেন না। যাদের বাবা মা দুনিয়াতে নাই, বড় বড় হুজুর করে পাইলে তো দাওয়াত দিয়া তো দোয়া চাইবেন, খাওয়াইবেন, সেটা ভিন্ন ব্যাপার। বছরে একবার না, আপনি নিজে নিজে যখনই আপনার স্মরণ হবে বাবা মার কথা, আপনি যেখানেই থাকবেন নগদ বসে 3 বার সূরা ইখলাস পড়ে আপনার আব্বা আম্মার কবরে আপনি 360 দিন সওয়াব পৌঁছাইতে পারেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان على سيدنا محمد وعلى آله وصحبه وجنوده وأتباعه إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا الله. يا حي يا قيوم يا الله. يا حي يا قيوم يا الله.
মাওলা পরওয়ারদিগারে আলম রহমান ও রহিম, আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা, গভীর রজনীতে কোন শীতের ভিতরে মাওলা গো তোমার মাগফিরাতের আশায়, রহমতের প্রত্যাশায় গো মাওলা, অনেক মানুষ চলে গিয়েছে। আয় আল্লাহ, তোমার মাহবুব এবং পেয়ারা কিছু বান্দা এখনো পর্যন্ত গভীর রজনীতে বসে আছে মাওলা। আল্লাহ, প্রত্যেকের মনের তামান্না এবং আরজু হলো মাওলা, আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে তোমার যত হুকুমের অমান্য করেছি গো মাওলা, তোমার হুকুমের যত লঙ্ঘন আমার দ্বারা হয়ে গেছে গো মাওলা, ভুল করে ইচ্ছাকৃতভাবে যত পাপ আমি বাস্তবায়ন করেছি গো আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায় সব ধরনের পাপ থেকে, পঙ্কিলতা থেকে, গুনাহ থেকে মাওলা, তোমার মাগফিরাতের দরবারে, তোমার রহমতের দরবারে মাওলা ভিক্ষার মতো করে হাত উত্তোলন করেছি। ভিক্ষা চাই, ভিক্ষুক আমরা মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব, আমাদের জিন্দেগীর ভিতরে যত গুনাহ আল্লাহ আমরা হয়তো জানি না, তুমি জানো মাওলা। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর যত গুনাহ জানো, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও মাওলা। তুমি যেমন গোপন করে রেখেছো, যেই দয়ার মাধ্যমে, এর চেয়ে বেশি দয়ার মাধ্যমে ওই গুনাহগুলো তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয়ান্দা জিন্দেগীর যতটুকু পরিমাণ হায়াত তুমি আমাদেরকে দিয়ে রেখেছো গো মাওলা, জানি না কার হায়াত কতদিন কতক্ষণ পর্যন্ত তুমি রেখেছো গো মাওলা। মাওলা, তোমার কুদরতি পায়া ধরে বলি গো আল্লাহ, ইফতের জিন্দেগী, গুনাহ মুক্ত জিন্দেগী আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি গো মাওলা, আমাদের এখানে কার জানি মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমনও বাবা মাও থাকতে পারে যে বাবা মা তার নিজের হাতে করে যার সন্তানকে দাফন করেছি গো মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রতি এমন বাবা মার কবর, যাদের বাবা মা কবরে শায়িত, আত্মীয় স্বজন কবরে শায়িত, মাওলা মেহেরবানি করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তুমি তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও মাওলা গো। আমাদেরকে অন্ধকার কবরে যাওয়া লাগবে, এই জন্য অন্ধকার কবরে যাওয়ার আগে আমরা যেন ঈমানের উপরে অটল থাকতে পারি, আমলের উপরে অটল থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা পরিচালনা পরিষদের এক বাবা বললেন, একটা মাত্র মেয়ে অসুস্থ থাকে, আল্লাহ তার মেয়েকে তুমি সদা সর্বদাই সুস্থতার জিন্দেগি নসিব করে দাও, ঈমান আমলের জিন্দেগি ভরপুর করে দাও। আমরাও যারা অসুস্থ, আমাদের বাবা মা সন্তান যারা অসুস্থ মাওলা, শিফায়ে আজিলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও। যত অসুস্থ মানুষ হাসপাতালে আছে, শিফা দান করে দাও। আয় রব্বাল আলামিন, আমাদের যার যে পেরেশানি আছে, তুমি পেরেশানি গুলো দূর করে দাও। ওগো রব, হাফিজুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ সময় ধরে মাওলা যত উলামায়ে কেরাম দ্বীনের যত আলোচনাগুলো করেছেন মাওলা, সমস্ত আলোচনাগুলোর উপরে আমাদের সবাইকে আমলের তৌফিক দেয়া দাও। আমাদের সবাইকে তোমার মাহবুব এবং পেয়ারা বান্দা বানায়া দাও। আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত আল্লাহ বুজুর্গদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, আল্লাহ হাফিজুল কোরআনের সাথে সাথে হাফিজুল হাদিস হয়, যতটুকু পরিমাণ মাদ্রাসার উন্নতি হইলে তুমি ততটুকু পরিমাণ মাদ্রাসার উন্নতি দিয়া দাও। আল্লাহ, পরিচালনা পরিষদ যারা তাদেরকে নেক হায়াত দান করো, ইখলাস ঈমানের সাথে মাদ্রাসার জন্য মেহনত করার তৌফিক দেয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মুহতামিম সাহেব সহ আসাতিজায়ে কেরামদের মেহনতকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকের হায়াতের ভিতরে সিহহাত আফিয়াতের সাথে বরকতের জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, 11 জন হাফেজে কোরআন হয়েছে মাওলা, তুমি তাদের সবাইকে আলেম বা আমল হিসাবে, আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও।
যেই সন্তানের মাথায় আজকে সম্মাননা পুরস্কার প্রদান করা হলো আল্লাহ, এই সন্তানগুলোর বাবা মা আত্মীয় স্বজন সহ পৃথিবীর সকল হাফেজ কারি তালি এক কথায় সাহেবে কোরআন যে কোনো ভাবে হওয়া যায়, সাহেবে কোরআনদেরকে মাওলা বিনা হিসাবে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদে যারা জায়গা দিয়েছেন আজকে পৃথিবীতে নাই, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, যারা এখনো পর্যন্ত জীবিত আছেন নেক হায়াত দিয়া দাও। আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদ গুলো আল্লাহ পূরণ করে দাও। ইফতের জিন্দেগি, আমন আমানের জিন্দেগি আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ, আমাদের দেশের জন্য রহমত বরকত কল্যাণের ফয়সালা করে দাও। সব ধরনের আযাব গজব থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রা মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।